সো ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকের আমরা টেকটকে যে শিখবো কিভাবে বিভিন্ন টাইপের ডাটা স্ট্রাকচার ভিতরে লিনিয়ার ডাটা স্ট্রাকচার দ্যাট ইজ অ্যারে। সো চলো, কোনো কথা না বলে ডিরেক্ট কনসেপ্টে। সো অ্যারে হচ্ছে একটি সেম টাইপের ডাটা কালেক্ট করার জন্য কালেকশন কে অ্যারে বলা হয়। সো ইন রিয়েল লাইফ আমার কোডিং এ আমরা যদি চাই যে আমি এর ভিতরে 10 20 30 এরকম একটা ভ্যালু রাখতে চাই, সেটা কি কখনো সম্ভব? সো না। সো যদি আমি হয় একটা ভ্যালু রাখতে পারবো, সো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আসলে অ্যারেটাকে ইউজ করা হয়, যে একই টাইপের ভ্যালু আমরা একটা ডাটার ভিতরে রাখতে, একটা কালেকশনের ভিতরে রাখতে চাচ্ছি। সো অ্যারে হচ্ছে যে স্টোর সেম টাইপের অফ ভ্যালু কালেকশনের একটা সিস্টেম। সো আমরা যদি মনে করি কোনো একটা অ্যারে, অ্যারের নাম নিউ অ্যারে, মনে করি নিউ অ্যারে। সো এরা দেখতে কিছুটা এরকম লাগবে, যে অ্যারেগুলো এভাবে দেখা যাচ্ছে, এবং এর একটা ইন্ডেক্স ওয়াইজ বা সাইজ ওয়াইজ কাজ করে। ইন্ডেক্স ওয়াইজ বা সাইজ সাইজ মানে কি, যেটা বলছিলাম যে মনে করো আহ, আমাদের যে কোনো একটা অ্যারের নাম দিলাম আমরা নিউ অ্যারে, এবং তার সাইজ হচ্ছে 5। দ্যাট মিনস এই অ্যারের ভিতরে সর্বোচ্চ 5টা ভ্যালু আমি রাখতে পারবো, কখনোই ভ্যালু এক্সট্রা রাখতে পারবো না। যদি আমি এখানে আরেকটা ভ্যালু অ্যাড করতে চাই, হয় যে কোনো ভিতরকার যে কোনো একটা ভ্যালুকে রিপ্লেস করতে হবে, আদারওয়াইজ আমরা রাখতে পারবো না। এই যে আমরা প্রত্যেকটা ভ্যালুকে রাখতেছি, এই প্রত্যেকটা ভ্যালুকে আমরা আসলে ইন্ডেক্স বলি। যদি আমি অ্যাজ এ প্র্যাকটিক্যাল এই অ্যারেটাকে দেখো, যে এখানে 0 থেকে শুরু হয়ে এর সাইজ অনুযায়ী পড়ে, এটা এন সংখ্যক সাইজ, ওই যে ডট ডট দেওয়া। So ওটা যদি এই ভ্যালুটাকে আমি এই ইন্ডেক্স এই অ্যারেটাকে রাখি, তাহলে 0 ইন্ডেক্সে আমার ইউ পাবো, 1 ইন্ডেক্সের ভিতরে বি পাবো, 2 ইন্ডেক্সের ভিতরে এফ পাবো। সো এখানে যেটা বলা আছে, যে এখানে কিছু থিওরিটিক্যাল কথা যেগুলো আমাদের ইন্টারভিউ কোশ্চেনে মাঝে মাঝে জিজ্ঞেস করে, যে আহ, আমাদের ইচ এলিমেন্টকে আমরা ইন্ডেক্স আকারে খুঁজে পাই, এবং এর একটা ফিক্সড সাইজ থাকে। অ্যারে হচ্ছে ক্যারেক্টারিস্টিক হোমোজেনিয়াস, মানে হচ্ছে অল ডাটা হবে একটা সিঙ্গেল টাইপ অফ ভ্যালু, হয় হলে সব ইন্টিজার হবে, না সব স্ট্রিং হবে। এবং এর একটা ফিক্সড সাইজ থাকে, যেটা বলছিলাম যে একটা ফিক্সড সাইজ যদি 5 থাকে, 5টা ভ্যালু আমরা স্টোর করতে পারবো, এর বেশি কখনোই না। এরপরে ইন্ডেক্স বেস, যে যে কোনো ইন্ডেক্স ধরে ধরে আমরা ভ্যালু খুঁজে পেতে পারি। মানে যদি আমি বলি যে এই অ্যারের আমি 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা চাই, তাহলে আমাকে এফ গিফট দিবে, গিফট করবে, তাই না? এবং কন্টিনিউয়াস মেমোরি হচ্ছে, যদি আমরা অ্যারেটাকে যখন আমরা স্টোর করি বা ক্রিয়েট করি, তাই না, এটা তো একটা মেমোরিতে অ্যালোকেট হয়, আমাদের কম্পিউটারে মেমোরিতে, তাই না, অ্যালোকেট হওয়ার সময় যদি মনে করো ফার্স্ট 0 ইন্ডেক্স হচ্ছে যদি 200 নম্বর অ্যাড্রেসে থাকে এখানটায়, তাহলে এর পরবর্তী যে 1 2 3 হিসাবে সেটা কন্টিনিউয়াসলি থাকবে। এটার এমন হতে পারে না যে ইউ থাকবে 200-তে, আর 1 নম্বর ইন্ডেক্স থাকবে তোমার 205, এরকম হয় না। তো এটা হচ্ছে কন্টিনিউয়াস মেমোরি। আর যেটা বলছিলাম যে কেন ইউজ করা হয়, যে মাল্টিপল ভ্যালু ইন এ সিঙ্গেল ভেরিয়েবল স্টোর করার জন্য রাখি। আমরা ফার্স্ট অ্যাক্সেস করতে পারি ডাটাগুলো, যেমন বলছিলাম যে 3 নম্বর ইন্ডেক্স ধরে আমি ডি পেতে পারি ডিরেক্টলি। এবং অ্যারে হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট ফর ফর বেসিক আন্ডারস্ট্যান্ডিং, বিকজ যখন আমরা এর অ্যাডভান্স কিছু স্ট্রাকচারে যাব, তখন দেখা যায় যে লিঙ্ক লিস্ট, লিস্ট ম্যাট্রিক্স, এসব জিনিস যেগুলো আছে, এগুলো মূলত অ্যারের কনসেপ্টের উপরকে বা ফিলোসফিটাকেই ধরে নিচ্ছে। সো অ্যারেটাকে আমরা যদি রিয়েল লাইফে চিন্তা করি, তাহলে এটা কাইন্ড অফ আমরা অ্যাজ এ লকারে চিন্তা করতে পারি। লকার যে মনে হয় যে আহ, পাশে পাশে অনেকগুলো ডোর থাকে, লকার থাকে, এবং ইউজার তার লকার নাম্বার ধরে ধরে তার জিনিসপত্র আহ, রাখতে পারে, সেরকম হচ্ছে লকারের অ্যারের ক্ষেত্রেও সেম। লকার যেমন 2 3 তাকের হতে পারে, যেমন এই একটা তাক, এই একটা তাক, এই একটা তাক। অ্যারেও সেরকম কয়েকটা ডাইমেনশন হতে পারে। যদি আমরা একটা অ্যারে ধরি, তাহলে এটা 3 ডাইমেনশনাল বা 3D অ্যারে, কারণ এটা 3টা লেভেল বা 3টা ফ্লোর আছে। সো এখানে রিয়েল লাইফ এনার্জি এটাই বলছিলাম, যে লকারের সাথে কম্পেয়ার করা যায়। আমরা ডাইরেক্ট ইন্ডেক্স ধরে, লকার নাম্বার ধরে, যেমন ডিরেক্ট লকারের ভিতরে আমরা ডাটা নিতে, জিনিসপত্র নিতে পারি, সেম অ্যারেতেও তাই নিতে পারি। এবং তুমি চাইলেই 2 আর 3 লকারের ভিতরে আর একটা ভ্যালু তুমি ঢুকাই দিতে পারবা না, যদি তোমার সাইজ ঠিক না থাকে। তো যদি সাইজ থাকে বা অন্য ভ্যালু যদি ঢুকাইতে চাও দুইটা ভ্যালুর ভিতরে, তাহলে এটা শিফটিং, লেফট শিফটিং বা রাইট শিফটিং, হোয়াট এভার, যেটা এটা পরবর্তীতে দেখাবো, এটার উপর ডিপেন্ড করে করে। সো
জাভাতে অ্যারেসকে অপারেট করার জন্য অ্যারে কিছু রেগুলার এবং জনপ্রিয় অপারেশন আছে, সেটা হচ্ছে ট্রাভার্সাল, ইনভার্সন, ডিলিশন অ্যান্ড সার্চিং। ট্রাভার্স হচ্ছে যে প্রত্যেকটা ঘর ধরে ধরে তুমি ট্রাভার্স করতেছো, প্রত্যেকটা এলিমেন্টকে তুমি ট্রাভার্স বা ট্রাভেল করতেছো বা প্রিন্ট করতেছো বা দেখতেছো যে কোন ভ্যালু কি আছে, এটা হচ্ছে ট্রাভার্স অপারেশন। তুমি ইনসার্ট করতে পারো, যেখানে ইন্ডেক্সে তুমি একটা ডাটা বা ভ্যালু ইনসার্ট করতে পারো, অথবা এই ভ্যালুটা কোনো ইন্ডেক্সের ভ্যালু ডিলিট করতে পারো। এবার আবার যদি তুমি চাও, যদি তুমি মনে করো এই একটা কালেকশন বাইরে আছে, তুমি খুঁজতে চাও, ধরো 3 নম্বর ভ্যালুটা খুঁজতে চাও, সেক্ষেত্রে তুমি ইন্ডেক্স ধরে ধরে গিয়ে তুমি এই ভ্যালুটা চেক করতে পারো যে তুমি যে ভ্যালুটা খুঁজছো সেটা অ্যারের ভিতরে আছে কিনা। এটা হচ্ছে সার্চিং। সো এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে যেটা তোমরা দেখে নিও, আমি মেইনলি ফোকাস করব প্র্যাকটিক্যালের উপরে। সো সেকেন্ডে আমরা ডেমো প্রজেক্টকে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে বেসিক অ্যারে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, যে বেসিক আমরা ট্রাভার্স ইনসারশন শিখছি সেটার উপরে ডিপেন্ড করে, এবং লাস্টে সেকেন্ড পার্টে দেখবো একটা ডেমো প্রজেক্ট উইথ অ্যারে, যার সিনারিওটা হবে এরকম যে একজন টিচার চাচ্ছেন তার স্টুডেন্টদের মার্কগুলো ক্যালকুলেট করতে। সে এই মার্কগুলো স্টোর করবে একটা অ্যারের ভিতরে স্টোর করতে চায়, প্লাস সেই স্টুডেন্টের হাইয়েস্ট লোয়েস্ট অ্যান্ড অ্যাভারেজ মার্ক পারফর্ম করতে চায়, চেক করতে চায়, ক্যালকুলেট করতে চায় অ্যারের মাধ্যমে। এবং সে হাইয়েস্ট লোয়েস্ট ভ্যালু সে প্রিন্ট করবে, এবং সব শেষে তার সার্টেন একটা ভ্যালু যেটা ইউজার দিবে, সেই ইউজার দেওয়ার পরে সেই ভ্যালুটা অ্যারের ভিতরে আছে কিনা তার উপরে একটা কনসোল প্রকাশ, কনসোল প্রিন্ট করবে। সো এটা একটা এই টাইপের প্রোগ্রামিংগুলো আসলে একটু লজিক বুঝে করতে হয়, বিকজ যখন রিয়েল লাইফে আমরা প্রোগ্রাম করতে যাই তো এই টাইপের সিনারিই থাকে যে তার ইউজার এমন একটা রিকোয়ারমেন্ট আছে, তো সেগুলো কীভাবে ফুলফিল করা হয় এর উপর ডিপেন্ড করেই আসলে সেকেন্ড যে ডেমোটা বা বড় সিনারিও টাইপ ডেমোটা শুরু করা হয় তাই দেখাবে। সো এভরিথিং তোমরা গিট হাবের রিপোজিটরি পেয়ে যাবে। তো এখন কথা না বলে ডিরেক্ট আমরা চলে যাই আহ, আমাদের বেসিক অ্যারে অপারেশনগুলো কিভাবে করা হয় তাই দেখতে। ফার্স্টে একটা জাভা ক্লাস নিব যেখানে আমি বেসিক জাভা অপারেশনগুলো নেব। সো এখানে আমি বেসিক, যেহেতু ক্লাস নাম অবশ্যই বড় হাতে ক্যামেল কেস হবে, বেসিক অ্যারে অপারেশন। সো ফার্স্ট জাভা ক্লাসটা আনলাম। তো আমি যেহেতু ইন্টেলিজে ইউজ করছি, সো ইন্টেলিজে ইউজ করার বেসিক কারণ হচ্ছে কিছু শর্টকাট ইউজ করা যায়, তোমার অনেক কিছু ডিবাগিং করতে এবং ডেভেলপ করতে সুবিধা হয়, তোমাকে অটো সাজেশন দেয়, সো তোমার পুরোটা লিখতে হয় না। যেমন আমি মেইন ফাংশন আঁকবো, তো মেইন ফাংশন লিখতে হলে ফার্স্টে কি লিখি আমরা, পাবলিক ভয়েড, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, তাই না? সো এই ক্ষেত্রে এভাবে না লিখে তুমি এইটা লিখলেও ডিরেক্ট চলে আসবে। আর আরেকটা যদি চাও তুমি এভাবে না লিখে, তাহলে শুধু যদি মেইনও লিখো এবং এন্টার বা ট্যাব চাপো তাহলে তোমার পুরোটা চলে আসবে। সো আমি যে কোনো ভাবে আমরা নিতে পারি। সো ফার্স্ট হচ্ছে আমরা শিখবো অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং প্রেপে লিখতে হয়। সো বেসিক যদি সি কেউ শিখে থাকো তাহলে ফার্স্টে আমাদের টাইপ লিখতে হয় অ্যারে, এরপরে হচ্ছে অ্যারের নেম দিতে হয়। সো মনে করো টেস্ট অ্যারে লিখলাম, এরপরে হচ্ছে সাইজ দিতে হয়। বাট বাট জাভাতে তোমার একটা রিকমেন্ডেড আছে যে ফার্স্ট কি লিখতে হবে। ফার্স্ট রিকমেন্ডেড ওয়ে হচ্ছে ইন্টিজার লিখতে হবে। সো আমি ফর ডেভেলপার এটা আমরা মেনটেন করে থাকি সচরাচর, যে কমেন্ট প্রুফ দেখি যে প্রত্যেকটা ফাংশনে কি করতে, যেমন এখানে আমি অ্যারে ডিক্লারেশন লিখবো, ডিক্লেয়ার অ্যান্ড ইনিশিয়ালাইজ, ইনিশিয়াল ইনিশিয়ালাইজ করবো। সো ফার্স্ট হচ্ছে ডাটা টাইপ, এরপরে থার্ড ব্র্যাকেট অ্যারে নেম, নিউ ডাটা টাইপ, সাইজ, অ্যারে সাইজ। সো এভাবে লেখার পরে আমরা অলরেডি ডিক্লেয়ার করে ফেলছি। নাও আমরা ইনিশিয়ালাইজ করব। সো ইনিশিয়ালাইজ করতে আমরা ডিরেক্ট এভাবে লিখেও আমরা ইনিশিয়ালাইজ করে ওয়ান বাই ওয়ান আমরা অ্যাড করতে পারি। মনে করো এখানে টেক্সট অ্যারেতে আমি ওয়ান রাখবো, টেস্ট এতে টু রাখবো, টেস্ট থ্রি রাখবো, তিন, এভাবে করে রাখতে পারি। অথবা আমরা কি করতে পারি, একবারে সরি, যে এভাবে রাখতে পারি এবং ওয়ান বাই ওয়ান প্রিন্ট করতে পারি। সো ফর
ইন্ট, দেখো যে আমাদের এখন অটো কারেক্ট চলে আসছে। সো আমরা অটো কারেক্ট কম্পিটিশন না ইউজ করে 1 বাই 1 যাব। I = 0, I < হচ্ছে অ্যারে নেম ডট লেন্থ, মানে যত লেন্থ হবে সর্বোচ্চ তাই পর্যন্ত যাব, এবং I+- এরপর হচ্ছে এর ভ্যালুটা অ্যাড করব। তো এখানে অটো কারেক্ট নিয়ে চলে আসতেছে, অটো বা সাজেশন চলে আসতেছে, বাট আমি তোমাকে দেখাচ্ছি শর্টকাটে কি লিখবে। S out, S out মানে তুমি যদি সিস্টেম প্রিন্ট লিখতে চাও সেক্ষেত্রে সিস্টেম আউট, এখানে প্রিন্ট এলএন চলে আসবে। বাট আমি চাচ্ছি এখানের ভিতরে আমি চাচ্ছি যে লিখতে যে অ্যারে, টেস্ট অ্যারে ইন্ডেক্স কত। সো সাজেশন এভাবে লিখে নিব যে প্রত্যেকটা অ্যারে লিখবো এভাবে এবং প্রিন্ট আউট করবে। সো এটাকে যদি আমরা এখান থেকে রান করাই, সো কিভাবে আসে দেখো। দেখো এই যে যেভাবে আমরা চাচ্ছি যে অ্যারের নাম দিলাম, তার ইন্ডেক্স দিলাম, তাতে কত ভ্যালু আছে তাই দিলাম, এখানে আছে দেওয়া। এছাড়া এটা গেল টেস্ট অ্যারে। আমরা চাইলে অন্যভাবেও ডাটাটাকে ইনিশিয়ালাইজ করতে পারি, যে এভাবে এভাবে ভেঙে ভেঙে আমি না দিয়ে আমি একবারই দিব। ফর এক্সাম্পল আমি চাচ্ছি একটা নতুন একটা অ্যারে নিতে, যেখানে হচ্ছে ইন্টিজার থাকবে, অ্যারে থাকবে, নেম লিখবো, মার্কস দিলাম অ্যারে নেম, এবং সেখানে আমি ইনিশিয়ালাইজ করব এভাবে 85, 90, 78, 88, এবং লাস্টলি 76। কেস সেন্সিটিভ বলে আমরা ডাটাগুলো নিয়ে নিলাম, এবং সেম যদি আমরা এখানে সেম জিনিসটাই রিপিট না করে আমি ডিরেক্ট লিখে দিলাম, যে এবং টেক্সট এরিয়া না লিখে আমি এখানে মার্ক দিয়ে দিলাম, যে আমি প্রত্যেকটার হচ্ছে মার্কস দিব, যে ইন্টিজার প্রত্যেকটা ট্রাভার্স করে এর হাইয়েস্ট লেন্থ পর্যন্ত, এবং প্রত্যেকটা এখানে শো করবে, এবং শো করবে আমাকে এভাবে। সো এটা যদি যাই এবং যদি রান করে, আমরা তো দেখো এখানে কি রেজাল্টটা দেখতে পারো তুমি। So এক্ষেত্রে ফার্স্টে হচ্ছে টেস্ট এরর, প্রথমে যেটা ছিল 1 2 3 0 0, এখানে একটু বোঝার ব্যাপার আছে। পরে কেন জিরো আসছে, কেন সি প্লাস প্লাস তো সিতে তো নাল আসে, বাট এখানে কেন 0 0 আসছে। তো জাভায় বাই ডিফল্ট যদি কোনো ইন্ডেক্স ফাঁকা থাকে, কোনো ভ্যালু না থাকে, সেক্ষেত্রে জিরো শো করে। সো যেহেতু আমরা ইন্ডেক্স, আমরা অ্যারেটাকে 5 পর্যন্ত ডিক্লেয়ার করছিলাম, বাট তিনটাই শুধুমাত্র ভ্যালু দিছি। সো এখানে আমাকে 3 পর্যন্ত এর ভ্যালু দেখালো, বাট এর পরবর্তী দুইটা 0 0 দেখাচ্ছে, বিকজ ওই ওই ইন্ডেক্সে কোনো ভ্যালু নাই। সেক্ষেত্রে এর পরবর্তীতে যখন আমরা মার্কস নতুন একটা করে অ্যারো তৈরি করলাম এবং একবারে ইনিশিয়ালাইজ করে দিলাম আমরা এখানে, সেক্ষেত্রে তোমার দেখো এখানে সেই ভ্যালুগুলো সবই দেখাচ্ছে এবং কোনো জিরো ভ্যালু নাই, বিকজ সবগুলো ভ্যালুতেই আমরা দেওয়া আছে, এবং প্রত্যেকটা সম্পূর্ণ 5 পর্যন্ত যাবে, 4 পর্যন্ত যাবে, বিকজ আমাদের ইন্ডেক্স শুরু 0 থেকে। দেখলাম যে কিভাবে ইনিশিয়ালাইজ করে আর অ্যারে কিভাবে প্রিন্ট করে। নাও এবার আমরা ট্রাভার্সের দিকে যাব। সো ট্রাভার্স মানে হচ্ছে যে কিভাবে আমরা প্রত্যেকটা অ্যারের ইয়াকে বা প্রিন্ট করব, যেটা আমরা অলরেডি করে ফেলছি, যে ট্রাভার্স করা প্রত্যেকটা খুঁজে দেখা এবং আহ, আহ, প্রত্যেকটা ভ্যালু আপডেট করা। সো আমরা ট্রাভার্স কিন্তু অলরেডি করে ফেলছি একসঙ্গে। এবার হচ্ছে আপনার যে এবার হচ্ছে তোমাদের ইনসার্শনের বিষয়। এটা হচ্ছে ইনসার্শন দুইটা পার্টে, একটা হচ্ছে প্লেস আর একটা শিফট। প্লেস আর শিফটের ক্ষেত্রে দেখা যায় যে প্লেস হচ্ছে যে একটা জায়গা থেকে শিফট, তুমি মনে করো যে একটা ডাকটা এখানে চলে আসে। সো আমি চাচ্ছি এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটার জায়গায় আমি অন্য একটা ভ্যালু অ্যাড করব। আর শিফট হচ্ছে যে আমি চাচ্ছি যে এখানে আমার তিনটা
বা চারটা যাই হোক, 1 2 3 আছে। আমি চাচ্ছি এই এই জায়গাটা একটা নতুন ভ্যালু অ্যাড করতে, যাতে করে আমি 3 আর 2 আর 3 এই পাশে চলে যায়। তাহলে মনে করো যে আমি চাচ্ছি এর ভিতরে ওয়ানের পর একটা 5 আনতে, তাহলে 1 থাকলো এইখানে, এর 2 এর আগে 5 নিয়ে আসবো এর প্লেসে, তো 5 অ্যাড করলাম, এরপরে 2 চলে যাবে এখানে, এবং 3 চলে আসবে এখানে। সো এটাকে বলা হয় প্লেস, অ্যান্ড এটা হচ্ছে শিফট। এই যে ফার্স্টে আমি প্লেসটা দেখাচ্ছি। প্লেস হচ্ছে যে রিপ্লেস অর আপডেট এনি ইন্ডেক্স ভ্যালু। সো চাচ্ছি কি আমি একটা নিউ ইন্টিজার নিচ্ছি, ইন্টিজার এ ইকুয়াল টু 10 নিচ্ছি। এটাকে চাচ্ছি ইন্ডেক্স, ইন্ট ইন্ডেক্স, ইন্ডেক্স নাম্বার হচ্ছে গিয়ে, আমি কোথায় রাখতে চাচ্ছি যে আহ, 2 নম্বর ভ্যালুতে রাখতে চাচ্ছি, মানে এই মার্কসের 2 এর ভ্যালু যেখানে হচ্ছে 78, সে জায়গায় আমি রাখবো এখন 10। ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 2। সো এটা করতে গেলে হচ্ছে যে জাস্ট ডিরেক্টলি আমি বলে দিব যে আমাদের যে অ্যারের নাম, আমি চাচ্ছি মার্কসের 2 নম্বর ভ্যালু। সো চাচ্ছি মার্কস ইন্ডেক্স নং, ইন্ডেক্স নং ইকুয়াল টু 8। সো এর ভ্যালু ইন্ডেক্স নাম্বার 2 এ চলে আসছে। সো এখন যদি আবারও যদি আমি প্রিন্ট করি, সো এখানটা কি আসবে, এস আউট। আমরা শিখছিলাম এক্স আউট দিয়ে আমরা বলতে পারি কিভাবে আসতেছে। আফটার আপডেট স্ল্যাশ ইনসার্ট ইন প্লেস করলে কি হবে। সো সেম জিনিসই আমি জাস্ট উপরে একটা মেসেজ দিয়ে দিলাম, প্রথমে কি আছে আর এখানে কি দেখা যাচ্ছে। সো এই আর কনসোলের আউটপুটটা ক্লিয়ারলি বোঝার জন্য আমি এখানেও একটা ডিবাগিং সেট দিয়ে দিলাম, যেখানে আমি লিখবো যে আফটার ইনিশিয়ালাইজেশন, আফটার ইনিট ইনিশিয়াল শর্টকাট। হ্যাঁ, সো এটাকে রান করি। এভাবেও রান করা যায় কন্ট্রোল শিফট F10 দিয়েও, অথবা কমনলি আমি নর্মালি যখন প্রোগ্রামিং করা হয় আমরা শর্টকাটই ম্যাক্সিমাম ইউজ করি, বাট এখন ভিডিওটা দেখানোর জন্য এভাবেই দেখাচ্ছি ম্যানুয়ালি। সো ফার্স্টে আমাদের ছিল আউটপুট, দেখো যে ফার্স্টে টেস্টের জন্য সেম ভ্যালু, যার 3টা ইন্ডেক্সের ভ্যালু ছিল, 2টা ইন্ডেক্সে আমরা ভালো ভ্যালু অ্যাসাইন করি নাই, সো এটা 0 ছিল। এবং আফটার যখন ইনিশিয়ালাইজ করি, যে একবারে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি ভ্যালু সহ, তখন দেখাচ্ছে প্রত্যেকটা ভ্যালু তার 2 নম্বর ইন্ডেক্স 78। আফটার ইন্ডেক্স অ্যাড করার পরে যেখানে আমরা 2 নম্বর ইন্ডেক্সে 10 রাখতে চাচ্ছি, সো 2 নম্বর ইন্ডেক্সে এখন 10 আছে আমার। সো আগের ভ্যালুটা কিন্তু আর এখন নাই। এই হচ্ছে যে তোমার আপডেট বা ইনসার্টিন প্লেস। সো আমাদের এটাও হয়ে যাচ্ছে, প্লাস আপডেটিংটাও হয়ে যাচ্ছে, তাই না? যে কোনো ভ্যালু দিয়ে আমরা আপডেট করতেছি। এরপরে আমরা ইনসার্শনের শিফট এলিমেন্টটা করবো, যে প্রত্যেকটাও এক 1 বাই 1 কিভাবে শিফট করা যায়। সো এখন আমরা চাচ্ছি যে নতুন একটা ভ্যালু নিচ্ছি আমি, ইন্ট এ ইকুয়াল টু 50, এবং আমি চাচ্ছি যে ইন্ট ইন্ডেক্স, ইন্ডেক্স যেহেতু শিফট, আমি এভাবে লিখছি ইন্ডেক্স শিফট হচ্ছে 2 করব। আমি আবার 2 জায়গায় রাখি। এখন আমি কি বলছিলাম যে প্রথম, যদি আমি একটা জায়গায় রাখতে চাই, দেখো আমাদের এখানে কিন্তু ভ্যালু ফিক্সড, তাই না? ভ্যালু কিন্তু ফিক্সড, আমরা কোনোভাবেই এটাকে চেঞ্জ করতে পারবো না। সো আমাকে যদি এই যা জিনিসটাকে বা ঠিক করতে হয় বা
বা নতুন একটা ভ্যালু ভিতরে রাখতে হয় এই ভিতরে। সো এখানে আমাকে এক ঘর করে সরাতে হবে, মানে 99-এর পরে আমার আসতে হবে 50, তারপরে 10, তারপরে 88, তারপর 75। বাট আমি ফার্স্টে কি বলেছিলাম যে অ্যারেতে কিন্তু ইন্ডেক্স সাইজ সবসময় ফিক্স থাকে। তো সাইজ যদি ফিক্স থাকে তাহলে দুইটা কাজ করতে পারবো। ফার্স্ট, যদি ইন্ডেক্স ফিক্স থাকে আমি একটু লিখে দিই, ইফ সাইজ ইজ কিভাবে বলবো, লিমিটেড, লিমিটেড, দেন আমাকে কি করতে হবে, দেন ক্রিয়েট নিউ অ্যারে অ্যান্ড প্লেস দ্য ভ্যালু এক। আর সেকেন্ড কি আছে, যদি ইফ এলিমেন্ট এলিমেন্টস আর লেস দেন সাইজ, দেন শিফট বাই ওয়ান ইন্ডেক্স। যে আমাদের ফার্স্ট টেস্ট এরিয়াতে এই কটা এরিয়া, এই এলিমেন্ট আছে, আমরা চাচ্ছি কি যে রাইট শিফট করব। তো রাইট শিফট যদি করি তার মানে লাস্ট ইন্ডেক্স থেকে শুরু করব। তো লাস্ট ইন্ডেক্সের যেটা ভ্যালু আছে সেটা হচ্ছে তার আগের ইন্ডেক্স, মানে আই ইন্ডেক্সের যদি 4 নম্বর ইন্ডেক্সের ভ্যালু আমি যদি রাখতে হবে 0, 1, 2, 3, 4, 4 ইন্ডেক্সের ভ্যালুকে আমি রিপ্লেস করব 3 ইন্ডেক্সের ভ্যালু। দ্যাট মিনস আই যদি ইন্ডেক্স নাম্বার হয় তো আমরা ভ্যালু কপি করবো i-1-এর, তাই না? তাহলে জিরোটাকে জিরোতে আনবো, আর এখানে তো অবশ্যই জিরো থাকবে, সো সেম আকারেই থাকবে। আবার যখন এই ইন্ডেক্সে আসবো তখন আমরা চাচ্ছি যে এই ইন্ডেক্সের জায়গায় আমরা চাচ্ছি এই ভ্যালুটা আসে, তাই না? তো সেক্ষেত্রে কি করতেছি, এখানে আবার কপি করে নিয়ে আসছি। তাহলে এই থ্রি যখন কপি হলো, এখানে তো থ্রি থেকেই যাচ্ছে, আগের মতো জিরো থেকেই যাচ্ছে, এবং এই ভ্যালুর জায়গায় আমরা তখন এই আমাদের যে নতুন যে আপডেটেড ভ্যালু সেটা বসায় দেবো, তাই না? তো এটা প্র্যাকটিক্যালি আমরা দেখি কিভাবে করবো। সো প্র্যাকটিক্যালি করতে গেলে আমাদের পিছন থেকে রিভার্স ট্রাভার্স করতে হবে, তাই না? হবে কি, এটা লেন্থ, আমি একটা কাজ করি, এটা বারবার এভাবে না লিখে আমি ইন্ট টেস্ট অ্যারে সাইজ লিখে দিই। হ্যাঁ, টেস্টারের সাইজ ইকুয়াল টু টেস্টারে ডট লেন্থ। ওকে, সো আমরা আই ইকুয়াল ধরবো টেস্টারে, এবং আই গ্রেটার দেন ইকুয়াল হবে তোমার যে পজিশন, সো আমাদের ইন্ডেক্স শিফট, তাহলে ইন্ডেক্স শিফট, এবং লাস্টে হবে i-, এবং এর ভিতরে কি করব, আমরা এর ভিতরে চাচ্ছি টেস্ট অ্যারের নম্বর ইন্ডেক্সের ভ্যালু হবে, এর ভ্যালু হবে টেস্ট অ্যারের i-1। সো আমরা রাইট শিফট করতেছি, তাই না? যখন এটা প্রত্যেকটা ভ্যালু হচ্ছে আহ, করতে আওয়াজ করতে করতে চলে আসবে, তখন আমরা কি করতেছি, আই ইকুয়াল টু দিতে হবে না, সরি এখানে আমি একটু ভুল করেছি, আই লেস দেন হবে, গ্রেটার দেন হবে, আই গ্রেটার দেন হবে ইন্ডেক্স শিফট। ওকে, সো আইকে যখন আমরা নিয়ে আসতেছি তারপরে কি করব, যখন এই পজিশনে আমরা থ্রিতে কাজ চলে আসতেছি তখন আমরা তো রিপ্লেস করবো, তো so সেই কাজটাই করতেছি, যে এরপরে হচ্ছে আমরা টেস্ট অ্যারে ইন্ডেক্স শিফট ইকুয়াল টু হবে বি, আমাদের নিউ যে ভ্যালু 50। এরপরে আমরা যেভাবে প্রিন্ট করি যে নর্মালি যে ম্যানুয়ালি করি সেটাও করতে পারি, বাট এর থেকে বেটার ওয়ে বা ইজি ওয়ে যদি আমি বলি, কুইক ওয়ে যদি বলি, সেটা হচ্ছে সিস্টেম এস আউট অ্যারে আফটার রাইট শিফট।
টেস্ট অ্যারে কি হবে? টেস্ট অ্যারেটা আসবে, আমরা একটা লাইব্রেরি ইউজ করবো এখানে। আমি সাইডের এটা ছোট করে দিই যাতে বুঝা যায়। অ্যারেস ডট টু স্ট্রিং, টু স্ট্রিং টেস্ট অ্যারে, তাই না? তাহলে এটা যদি হয় তাহলে দেখো আসলে আমাদের এখানে কি প্রিন্ট আসতেছে। যে আমি যে ভুলটা করেছিলাম যে অ্যারের চলে গেছে, তো এখানে -1 আসলে দিতে হবে, যেটা আমার ভুল। আই এম সো সরি। সো অ্যারের আফটার রাইট শিফট টেস্ট অ্যারে হচ্ছে এই যে দেখো যেটা আমি চাচ্ছি। তো ফার্স্টে আমাদের ছিল 1 2 3 0 0, সেখানে 1 2 3টা শিফট হয়ে গেছে, ইন্ডেক্স 2 তে 2 আসছে, 50 আসছে, এবং এটা রাইট শিফট করছে। সো এটা হচ্ছে ওয়ান ওয়ে। রাইট শিফট করে আমরা কিভাবে করবো যখন আমাদের এলিমেন্ট গুলো অ্যারের সাইডের থেকে কম আছে। সো আমাদের 3 ছিল, জাস্ট আমরা চেঞ্জ করে দিচ্ছি, তাই না? তো সেম জিনিসই যদি তোমাদের ইয়া করো, যে ধরো এই ক্ষেত্রে যদি আমরা এই কাজটাই করতাম তাহলে কি হতো? 859078, এই 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 যে ভ্যালুগুলো আছে আমরা এখানে লাস্টে পাইতাম 8590507888, এই 76 কিন্তু আমরা হারাই ফেলতাম। সো এটা একটা ব্যাড কাজ হতো। সো এইটাকে করার জন্য আমরা কি করব? এতে যদি হইতো যে আমাদের এর ভিতরে 85 আছে, 90 আছে, 78 আছে, 88 আছে, 76 আছে, তাই না? সো আমি চাচ্ছি কি, এখানে যেটা আছে আমি কপি করে নতুন একটা, সরি, নতুন একটা অ্যারের ভিতরে নিব, যেখানে কিনা আমার সব ভ্যালু থাকবে, এবং বাট সাইজ একটা বেশি থাকবে। এরপরে আমরা রাইট শিফট করব, যে এই ইন্ডেক্স ধরে আমরা রাইট শিফট করবো। তো জিনিসটা সেম, বাট সিকোয়েন্সটা ডিফারেন্ট, তাই না? যে প্রসেসটা ডিফারেন্স। তো যেহেতু ফিক্স সাইজ সবটা ডিলিট হয়ে যাবে, সো আমি কি করতে হবে? ফার্স্টে আমাকে কপি করতে হবে। এখন অ্যারে কপি করারও কিছু ম্যানুয়াল টেকনিক আছে। আমি চাইলে ম্যানুয়ালি 1 বাই 1 করতে পারি, যেমন 1 1 বাই হট, আই মিন যে মনে করো নতুন একটা আমি অ্যারে আগে ক্রিয়েট করি, কপি অ্যারে, যার ভিতরে আমি রাখতেছি, যার ভ্যালু হবে ইনিশিয়ালাইজ করব এর ভ্যালু সহ, নিউ ইন্ট, ইন্টের পরে হচ্ছে সাইজটা কি হবে? সাইজ হবে যে আগের যে টেস্ট, আমার আগের যে মার্কসের যে অ্যারে ছিল তার থেকে একটা সাইজ বেশি, বিকজ আমরা একটা ভ্যালু ইনপুট করব। তাহলে মার্কস ডট লেন্থ +1, তাই না? এটা করে নিলাম। নতুন যে কপির কি করতেছে এখন, কপিটাকে যদি ম্যানুয়ালি আমি ইনসার্ট করি, সেক্ষেত্রে কি আসে দেখো। হুম, সেক্ষেত্রে আসবে, আমি প্রত্যেকটাকে ম্যানুয়ালি কপি করতেছি। ফর আই ইন্ট ইকাল টু 0, আই গ্রেটার লেস দেন হচ্ছে মার্কস, কপির যে ইয়ে আছে, কপি কপি দিব না, বিকজ আমরা আহ, ইয়া করতেছি হচ্ছে তোমার মার্কসেরটাকে কপি করতেছি, তো আমরা ইন্টেজারের ভ্যালু নিচ্ছি। লেস দেন হবে মার্কস ডট লেন্থ, এরপর হচ্ছে আই প্লাস প্লাস। তো এক্ষেত্রে কি করব, যে প্রত্যেকটা আমি চাচ্ছি যে কপির প্রত্যেকটা ভ্যালু, মানে প্রত্যেকটা ইন্ডেক্সে আই এর মার্কসের প্রথম ইন্ডেক্সে যা ভ্যালু আছে, কপিরও সেই ইন্ডেক্সে সেই ভ্যালু থাকবে। এবং লাস্টে আমি এইটাই, এই শর্টকাটটা ইউজ করে দিচ্ছি যে সবসময় চেষ্টা করে দেখো যে মানে শর্টকাট কিভাবে ইউজ করে, বিকজ তোমার টাইম কনজিউম করতে হবে। আফটার কপি অ্যারে, কপি মার্কস অ্যারে, এখানে আমি কপি দিলাম মার্কস অ্যারে ইনটু কপি।
সো এটাকে যদি রান করে দেখাই, দেখো কি আসতেছে। দেখো আমাদের ফার্স্টের ভ্যালুটা কি ছিল, যে 85 ছিল, 90 ছিল, 10, 88, 76 সবকিছু আছে, শুধু জিরো আছে, তাই না? এই গেল ওয়ান কাইন্ড অফ ওয়ে তোমার এটাকে কপি করা। সেকেন্ড আরেকটা জিনিস আছে যেটা তুমি কপি করতে পারো, সেটা হচ্ছে আরেকটা ওয়ে। এই জায়গাটা হচ্ছে, আমি এটা লিখে দিই, এটা হচ্ছে ম্যানুয়ালি, বিকজ হচ্ছে যখন তোমরা আহ, দেখবা তখন আহ, বুঝতে পারবা। মেনু হ্যাঁ রে, লিখে দিচ্ছি ম্যানুয়ালি। ওকে, এরপরে চাচ্ছি আমি কি, আমি এটাকে হাইড করে দিলাম। আমরা চাচ্ছি যে আর নতুন যেটা অ্যারে সেটা হচ্ছে সিস্টেম, সিস্টেম ডট অ্যারে কপি, বিল্ড ইন সিস্টেম ইন জায়গায় জাভার আছে। দেখো তোমার এখানে কি লিখতে হবে প্যারামিটারের ভিতরে, ফার্স্ট হচ্ছে অবজেক্ট সোর্স, কোন অ্যারে থেকে তুমি আসলে কপি করতেছো। তো আমি কপি করতেছি মার্কস অ্যারে থেকে, তাই না? তারপরে হচ্ছে তুমি কোন পজিশন থেকে কপি করতেছো। সো আমরা কোথা থেকে কপি করব, আমরা হচ্ছে জিরো থেকে কপি করতেছি। কপি করতেছি কোন অ্যারেতে, ডেস্টিনেশন অ্যারে কপি করতেছি আমি, কপি নামক অ্যারেতে। এবং কোন যে কোন ইন্ডেক্স থেকে, জিরো থেকে, তাই না? এবং কোন কত নম্বর ইন্ডেক্স পর্যন্ত, আমরা ইন্ডেক্স হচ্ছে যে মার্কসের যে কয়টার ভ্যালু আছে সেই কয়টা। সো আমরা মার্কস লেন্থ এটা দিয়ে দিচ্ছি, তাই না? এবার যদি আমরা ইজিলি প্রিন্ট, এটাই প্রিন্ট করি, তাহলে কি আমাদের আগেরটাই আসে, একটু দেখি। দেখো আমাদের ওয়ে আলাদা, একই করতেছে, তাই না? এই দেখো এখানে কপি আরে করতেছে, সেম জিনিসই করতেছে। হচ্ছে so এই একটা অ্যাপ্রোচ গেল। এরপর আর একটা অ্যাপ্রোচ আমি দেখাচ্ছি। কপি অফ একটা বিল্ডিং ফাংশন আছে অ্যারেতে। সো কপি ইকুয়াল টু অ্যারেস ডট কপি অফ, এখানে কি দেখাচ্ছে দেখো, যে অরিজিনাল, তুমি অরিজিনাল যেটা অ্যারেটা কিপ করবে সেখান থেকে নিয়ে আসবে, এবং ইন্টিজারের যে নতুন লেন্থ আসবে সেটা। সো এখানে যদি আমরা বলি যেখানে মার্কস আর মার্কস লেন্থ, তাহলে কি হবে জানো, যে হুবহু অ্যারেটা কপি হয়ে যাবে। সো ডিরেক্টলি আমরা এখানে ডিক্লেয়ার করছে না, ডিক্লেয়ার না করেও যদি আমরা ডিরেক্ট এখান থেকেও এটা লিখে দিতাম, তাহলে সেম জিনিসই আসতো। সো এটা রান করে দেখবে যে শুধু ডিরেক্ট জাস্ট এইটাই হচ্ছে, যে জিরো যে আমরা একটা ইন্ডেক্স চাচ্ছি সেটা হচ্ছে না। সো এটা দেখানোর জন্য আমি রান করতেছি, দেখো। সো আমরা যেটা চাচ্ছি সেটা কি হচ্ছে, ডিরেক্ট কপি করছে, তো সেটা হচ্ছে না, যেহেতু আমরা কি করব এখানে লেন্থটাকে একটা এক্সটেন্ড করব, একটা বাড়ায় দেব। তো যদিও বা আগে আমরা বলতেছিলাম যেটা আমাদের মার্কের লেন্থের থেকে বেশি হবে, বাট পরবর্তীতে যখন আমরা এটা কপি করতেছি এবং আগের লেন্থ দিচ্ছি, +1 বাদে দিচ্ছি, তখন কিন্তু নতুন লেন্থ ক্রিয়েট হয়ে যাচ্ছিল। 5 এর 6 এর জায়গায় 5 চলে আসতেছে, বাট এখানে যদি আমরা 1 দিই, তাহলে দেখবো সেই আমাদের এখানে আর একটা এক্সট্রা ইন্ডেক্স জিরো চলে আসবে, যেখানে কোনো ভ্যালু থাকবে না আসলে। সো দেখো, এই যে এখন তুমি এর ভিতরে তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। বাট কপি অফের ক্ষেত্রে একটা ইয়া কি, যে এটা হচ্ছে তোমার শুধু ওয়ান ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট অ্যাকসেপ্ট করবে। সো এরপরে হচ্ছে তোমার বাকিটা সেমই থাকবে, যে ইন্টিজার আই ইকুয়াল টু হবে কপি, কপি ডট লেন্থ -1, সরি -1, আই গ্রেটার দেন হবে ইন্ডেক্স শিফট, ইন্ডেক্স শিফট, বাকিটা সেম থাকবে। এবং লাস্টে হচ্ছে যে তোমার থাকবে কত, যে প্রত্যেকটাকে ভ্যালুকে আমি একটা করে শিফট করতেছি, তো সো কপি আই ইকুয়াল টু এরকম আসবে, এবং লাস্টে হচ্ছে আমি এই ভ্যালুটাকে দিয়ে দিচ্ছি। সো দেওয়ার পরে দেখি কি আসলে কিরকম আসছে ভ্যালুটা।
তো ইয়েস, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে 85 90 আসছে, তারপরে 10 ছিল, 10-এর জায়গায় আমাদের 50 আসছে। এখন এরপরে করে একটা একটা করে শিফট করে দিয়েছে। বাট এখন তুমি ডিলেশন যেটা করতে চাও, তুমি পারো যে, মনে করো যদি আমি চাই যে আহ, এখানকার এই ভ্যালুটাকে ডিলিট করতে, তাহলে আমরা কি করতে পারি? মনে করো আমি চাচ্ছি যে আমাদের তো নতুন আরে এটা ক্রিয়েট হয়ে গেছে, তাই না? আমি চাচ্ছি এইখানের এই ভ্যালুটাকে না রাখতে। তাহলে দুইটা অ্যাপ্রোচ আছে। একটা কি, একটা হচ্ছে 1 2 0 দিয়ে রিপ্লেস করে দিব, জায়গা থেকে চলে যাবে। আর না হয় কি করতে পারি, আমরা এতক্ষণ রাইট শিফট করছি কিভাবে ইনসার্ট করার জন্য, এবার লেফট শিফট শিখবো কিভাবে আহ, নিয়ে আসা যায়, এটার কি আগেরটাকে রিপ্লেস করা যায়। সো ডিলিট করার জন্য ফার্স্টে দেখি যে আমরা কিভাবে ভ্যালু রিপ্লেসমেন্টের মাধ্যমে করতে পারি। তো মনে করো আমরা ইন্টিজার ডিলিট ইন্ডেক্স যদি বলি, আমরা চাচ্ছি যে 2 নম্বর ইন্ডেক্সই আমরা ভ্যালু ডিলিট করবো, তাহলে রিপ্লেস যদি করি তাহলে কি হবে? টেস্টেরটা ফার্স্টে করি। টেস্টের আমি চাচ্ছি ডেল, যে ইন্ডেক্স ডিলিট ইন্ডেক্স যেটা আছে সেখানে আমি ভ্যালু 0 করে দিব। একটা রিপ্লেসমেন্ট হয়ে গেল। সো এরপরের কিভাবে দেখো আউটপুট কি আসতেছে সেটাই দেখি। আমি এই যে লাইনটাই কপি করে নিব, বিকজ মাল্টিপল কপি কার করতে মন চায় বলো? এত লিখতে কার মন চায়? সো আমি শর্টকাট ইউজ করছি। আফটার, আরে আফটার ডিলিট, ডিল উইথ রিপ্লেস। টেস্টারে কিভাবে আসছে দেখো, এই যে দেখো। সো মধ্যের যে আমার ভ্যালুটা ছিল ওটা চলে গেছে। বাট এমনও তো হতে পারে যে আমরা 0 দিয়ে রিপ্লেস করলাম, যে যে বা আমি আমার এখানে জাস্ট 85 90 এগুলো আছে, বাট এমন তো হতে পারে জিরো একটা নাম্বার হতে পারে যেটা এলিমেন্ট হতে পারে। চাইছি যে আমরা এমন এলিমেন্ট রাখবো যে এখানে জিরোটা বাই ডিফল্ট জাভাতে হচ্ছে কোনো ভ্যালু না থাকলে জিরো আসে, বাট সত্যিকার অর্থেই তো জিরো কোনো কোনো ডাটার ভ্যালু হতে পারে, তাই না? তো সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে হচ্ছে লেফট শিফট ইজ এ গুড অ্যান্ড বেস্ট অ্যাপ্রোচ ফর ডিলেশন অফ এনি ডেটা। সো সেক্ষেত্রে কি করতে হবে? ডিলিট উইথ লেফট শিফট। আমরা সেই কাজ করবো যে লেফট শিফট ক্ষেত্রে করার ক্ষেত্রে যেটা করতেছিলাম, যে ফর ফলো চালাবো, ইন্টিজার আই ইকুয়াল টু 0, আই, সরি 0 না, আমরা তো আসলে লেফট শিফট করতেছি, তাই না? সো আমরা চাচ্ছি কি, মনে করো এখানে যে ভ্যালুটা থাকবে, আমি চাচ্ছি 3 ভ্যালুটা এখানে চলে আসে। সো আমি যদি এইভাবে করি তাহলে ফার্স্ট অ্যাপ্রোচটা এটা কি কিভাবে আসে? যদি ভ্যালু থাকে হচ্ছে 1 2 50 3 0, তাহলে আমি কি চাচ্ছি? এটা আসবে 1 2 3 0, তাই না? তার মানে হচ্ছে যদি আমি যে ইন্ডেক্স থেকে শুরু করব তার ভ্যালু হবে তার আগের ইন্ডেক্সটা। সো সেভাবেই করতেছি। সো আই শুরু হবে ডিলেট ইন্ডেক্স থেকে, ডিলেট ইন্ডেক্স থেকে, এবং আই লেস গ্রেটার লেস দেন হবে, আহ, আমরা নিচেরটা থেকে অন্য টেস্ট মার্কস থেকে শুরু করি, টেস্ট অ্যারের ডট লেন্থ এবং আই প্লাস প্লাস। তো আমরা কি করতেছি, টেস্ট অ্যারের এর আই ইন্ডেক্সের ভ্যালু হবে টেস্ট ইন্ডেক্সের, টেস্ট অ্যারের আই প্লাস 1 নাম্বার ভ্যালুর।
তাই না? এখন তুমি চিন্তা করো, আমরা এই যেটা লিখলাম এখানে একটা এরর আসবে, কেন আসবে? আমরা লেন্থ যখন দেখবো 4-এ যাচ্ছি, তখন আমরা 4+1-এ যাচ্ছি, তাহলে তাহলে তো আমরা সে জায়গায় একটা এরর দেখাবে, তাই না? কারণ আমরা ওভার চলে যাচ্ছি। সো এই ক্ষেত্রে হচ্ছে লেন্থ দিতে হবে। এই জিনিসটা কারেক্ট করতে হবে যে আগে যেটা সেটা যেন আর কি তোমার না থাকে, এবং লাস্টে যে ভ্যালুটা থাকতেছে ওইটাকে আমরা ভ্যানিশ করতে চাচ্ছি, তাই না? সো এটা কপি করা এখানের পরে আমরা এটা কপি উইথ লেফট শিফট। সো ওটার পরে আমরা এখানে নিয়ে আসতেছি, রান করে দেখি আসলে আমাদের কি আসে। এই জিরোটা থাকবে না, 1 2 3 0 0 চলে আসার কথা, তাই না? এই যে দেখো, 1 2 3 0 0। সো এই হচ্ছে ডিলেশনের ব্যাপার। এরপরে হচ্ছে সার্চ, আমরা যদি যাই, সার্চের ক্ষেত্রে যদি যাই, সো আমরা চাচ্ছি যে এই ডাটার ভিতরে কোনো ভ্যালু আছে কিনা, যে মনে করো ইন্টিজার ভ্যালু হচ্ছে the value 1 equal to, আমি দিলাম 88, ইন্টিজার ভ্যালু 2 equal to দিলাম 150 মনে করো। সো আমি সার্চ করব আসলে ভ্যালু ওই অ্যারের ভিতর আছে কিনা। সো ফর ইন্টিজার I equal to 0, I equal to 0, I গ্রেটার দেন হচ্ছে আহ, আমি এখানে মার্কসটা ইউজ করতেছি, মার্কস ডট লেন্থ, এবং এখানে দেখব ইফ মার্কস ডট ভ্যালু 1 ইকুয়াল টু 1, এখানে প্রিন্ট করো আইটেম ভ্যালু 1 ফাউন্ড ফাউন্ড ইন ইন্ডেক্স, কত ইন্ডেক্স এটা পাচ্ছি আমি, দিয়ে দিব আই, আই নাম্বার ইন্ডেক্সে পাচ্ছি। তো এভাবে করে কন্টিনিউয়াসলি যেতে থাকবে, তাই না? এখন আমি যদি একটা পেয়ে যাই, তো প্রিন্ট তো করতেছে, তাই না? আচ্ছা, আগে এটা দেখাই যে কিভাবে এটা হয়, দেখো, 1 ফাউন্ড ইন ইন্ডেক্স 3, তাই না? এটাই জিনিসটাই করি, বাট আমরা ভ্যালু 2 দিই, তাই না? সো আমরা ভ্যালু 2 দিই, ভ্যালু 2, এখানে আমি ভ্যালু 2 দিই, দেখো কি হয়। আচ্ছা, এখানে কিন্তু ভ্যালু 1 পেয়েছে, বাট ভ্যালু 2 যে এর ভিতরে পাইনি, এটা কোনো কিন্তু আসলে বা কোনো আমাদের কোনো ইনফরমেশন বিষয়ে কিন্তু আমাদের কনসোল দিচ্ছে না, যে আমরা ভ্যালু পেলে ঠিক আছে আমি ইন্ডেক্স দিচ্ছি, বাট ভ্যালু না পেলে তখন কি দিব? তো সেক্ষেত্রে একটা জিনিস তুমি দেখতে পারো, সেটা হচ্ছে আমরা একটা ফ্ল্যাগ অ্যাড করতে পারি। ফ্ল্যাগ বলতে আমরা এখানে একটা বুলিয়ান ফ্ল্যাগ ইউজ করব, বুলিয়ান ফাউন্ড ফাউন্ড ফ্ল্যাগ ইকুয়াল টু 0। কি হচ্ছে, যখন যদি এখানে পেয়ে যায়, তাহলে এখানে আমরা বলবো কি, যে যখনই যদি পেয়ে যায় তাহলে ফাউন্ড ফ্ল্যাগ ইকুয়াল টু ট্রু হবে। স- এবং সেম জিনিসটাই আমি এখানেও করছি আসলে। এবং লাস্টে বলে দিচ্ছি, ইফ
found equal to false, then is out হচ্ছে value not found, value not found, তাই না? এটা বলে দিচ্ছি। এখন এখানে একটা ক্যাচ আছে, সেই ক্যাচটা আর কি এটা একটু বলি। আমি এখানে এখানে লিখে দিচ্ছি এবং পরে যদি একবার যখন পেয়ে যাব তখন তো এখানে ট্রু হয়ে যাচ্ছে, তাহলে তো এখানে কখনো ট্রু আসবে না, এখানে কখনো ফিল এটা শো করবে না। তো এখানে আমি আরেকবার এই ভ্যালুরটাকে চেঞ্জ করে দিচ্ছি এই এর পরে। আমি অন্য একটা নাম দিয়েও দিতে পারতাম, বাট ইট ইজ এ গুড থিং টু আন্ডারস্ট্যান্ড, তাই না? আচ্ছা। এখানে এখন রান করে দেখি আসলে কি আসছে। সো দেখো, প্রথমটার ক্ষেত্রে ভ্যালু ফাউন্ড ইন ইন্ডেক্স 3। সো আমরা যেটা জানি যে 88 হচ্ছে 3 নম্বর ইন্ডেক্সে থাকবে, সো সেটাই আছে। সেকেন্ডটার ক্ষেত্রে ভ্যালুতে আমরা 150 দিচ্ছি, যেটা আসলে আমাদের এই অ্যারের ভ্যালুতে নাই। সো এখানে কিন্তু নট ফাউন্ড হচ্ছে। এখন বলতে পারো যে আপু এখানে তো 50 ছিল, তাহলে নাম্বার আপনার 3তে কিভাবে আসতেছে? বাট আমরা কিন্তু এখানে কপি করে কপি অ্যারের ভিতরে রাখছিলাম। আমরা কিন্তু মেইন যে আমাদের মার্কস যে অ্যারেটা ছিল এটা কিন্তু চেঞ্জ করি নাই, আমরা কিন্তু চেঞ্জ করছি কপি অ্যারেতে। সো এই কারণে এইখানে এই ভ্যালুটা দেখাচ্ছে আর এই ভ্যালুটা এভাবে দেখাচ্ছে। সো সো নাও দেখে ফেলছো, বাট এখানে কিন্তু কিছু ওয়ার্নিং দিচ্ছে। ওয়ার্নিংগুলো যদি আমি ঠিক করি, দেখো অটো কারেক্টে কি আসে, সিম্পলিফাই নট ফাউন্ড, মানে এটাই হচ্ছে নট ট্রু। যদি হয় নট ট্রু মানেই তো ফলস, তাই না? সেম জিনিস, সেম এখানেও হবে। আর আমরা যখন সিঙ্গেল কোনো ভ্যালু হয়, আমরা তখন সেকেন্ড ব্র্যাকেট আসলে দেওয়ার প্রয়োজন হয় না, আমরা ডিরেক্ট এভাবে লিখলেও আসে আসলে। দেখো সেম রেজাল্টই দেখাবে দুইটার ক্ষেত্রে, যে যদি সিঙ্গেল কোনো স্টেটমেন্ট থাকে তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটের দরকার হয় না, জাস্ট একটা গ্যাপ দিয়ে লেখা শুরু করলেই হয়। সো সেম রেজাল্টই দেখাচ্ছে, বাট একটু সিম্পলিফাই উইদাউট ওয়ার্নিং দেখাচ্ছে। সো এ হলো যে আমাদের সার্চের কাজ, যেখানে আমরা সার্চিংয়ে করলাম, রিলেটেশনে করলাম, আর ইনসার্শন আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এগুলো করার পরে আমরা নেক্সট যে প্রজেক্টে যাব হচ্ছে সেটা হচ্ছে স্টুডেন্ট অ্যারে।